সারাদিন কোনো পোস্ট করা হয় না, শুধু সকালবেলা একটা গুড মর্নিং পোস্ট করি। আর ওই গুড মর্নিং পোস্টে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর জানতে চান যে প্রমা আপু আবার কবে থেকে আপনি ভয়েস দিয়ে ভিডিও করবেন। আপনার ওই ভিডিওগুলো খুব মিস করি, আপনার খাওয়ার ভিডিওগুলো খুব মিস করি। মানে আপনি কবে থেকে আবার রেগুলার কাজ শুরু করবেন সে দোয়াই করি, আল্লাহ যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। মানে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আর আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে সত্যি মুগ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের মনে এতটা জায়গা করতে পারছি যে সবাই আমাকে কত বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আজকেও আমার এই ভিডিওতে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার নতুন কোনো ভিডিও নেই। এই ভিডিওটা ছিল অনেক দিন আগের আর আমার সময়টা এত বেশি খারাপ যাচ্ছে। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যতটুক আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময়টা আমি না আসলে বুঝতেই পারতাম না কে আমার আপন আর আমার কে পর। মাঝে মাঝে এরকম বিপদ আসলে না চেনা যায় কে কাছের মানুষ কে দূরের মানুষ। তবে অসংখ্য ধন্যবাদ তাদেরকে দিচ্ছি যারা আমার এই বিপদের বেলায় ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে আর অনেক বেশি মনে সাহস জুগিয়েছে। আমি আমার এই বিপদের বেলায় অনেক রক্তের অনেক কাছের মানুষকেও আমি পাইনি, আবার অনেক দূরের মানুষকেও আমি পাশে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি সব সময় ঋণী হয়ে থাকবো তাদের কাছে যারা আমার এই বিপদের সময় ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। আর আপনাদের অনেক অনেক কমেন্টের মধ্যে আমি এই কমেন্টটা খুব বেশি পেয়েছি যে আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, পা আমার কিভাবে ভেঙে গেল। আসলে আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে রিক্সা উল্টে গেছে, সাথে কিন্তু আমার বাচ্চারাও ছিল। আল্লাহর অশেষ অশেষ রহমতে যে আমার বাচ্চাদের কিছু হয়নি, আমারই একটা পা ভেঙে গেছে। তার জন্য আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওদের যে কিছু হয়নি এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আরেকটা ভাইয়া কমেন্ট করেছে আমি নাকি ভাঙ্গা রিক্সা দিয়ে গিয়েছি তার জন্য নাকি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। না ভাইয়া, ওই রিক্সাটা পুরোপুরি নতুন ছিল, ড্রাইভারটাও কিন্তু নতুন ছিল, সেটা আমার জানা হয়নি। তবে ড্রাইভারও কিন্তু আমার সাথে ব্যথা পেয়েছে। ওই রিক্সাটা নাকি মাত্র 2 দিন হয়েছে কিনছে, ওইটা জানলে কিন্তু আমি ওই রিক্সায় কখনোই উঠতাম না। আর এখন আমাদের নরসিংদীতে রাস্তাঘাটগুলো খুবই খারাপ অবস্থা। আমি যে হসপিটালে ডাক্তার দেখাতে গেলাম ওই হসপিটালে দেখলাম আরো 2টা ভাইয়া আসছে, শুধু রাস্তায় রিক্সা কাত হয়ে পড়ে ব্যথা পেয়েছে। একজন পেয়েছে হাতে আর একজন পেয়েছে পায়ে। একটা ভিডিওতে সবকিছু বলা যায় না, তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু পারছি বলতে। আর আজকে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে এই বিরিয়ানি কেন রান্না করেছিলাম। হ্যাঁ, ওই দিন আমাদের বাসায় অনেকগুলা মেহমান এসেছিল, তার জন্যই আমি বিরিয়ানি রান্না করেছিলাম। যদিও হুট করে এসেছে তাই বিরিয়ানি করা হলো, যদি আগে থেকে বলে আসতো তাহলে হয়তো বা অন্য কিছু রান্না করে চেষ্টা করতাম। আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভয়েস দেওয়া শুনে ভাবছে আমার জামাই আমি একা একা কথা বলছি, তাই বলছে চলো আর বাসায় কতক্ষণ বসে থাকবা, তোমাকে নিয়ে একটু ছাদে যাই। সিঁড়িতে একটা পা রাখার পর মনে হচ্ছে এই সিঁড়িগুলা পার হওয়া যেই কথা, যুদ্ধ জয় করা একই কথা। যাই হোক, খুব কষ্ট করে সিঁড়িগুলা পার হয়ে আমি ছাদে চলে আসলাম। আর আকাশটার দিকে তাকিয়ে মনে হচ্ছে কত বছর পরে ছাদে আসলাম আর আকাশটা দেখতে পেলাম। আর ছাদে এত সুন্দর মিষ্টি বাতাস, মনে হচ্ছে আমি এখান থেকে আর কখনোই যেন নিচে না যাই, এখানেই থেকে যাই। এই হলো আমার পায়ের অবস্থা। কতদিন জানি লাগে ঠিক হতে, ডাক্তার বলেছে 21 দিন তো লাগবেই। আর ওই যে দেখুন কি সুন্দর কবুতরগুলা আকাশে উড়ছে, মনে হচ্ছে আমিও ওদের মতো আকাশে উড়ি। কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এসে একটু বসতে না বসতে আবার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটি, এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে। আমার পরিবারের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি। আমার যাই হোক আমার পরিবার যেন সবসময় ভালো থাকে। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।